আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সহ আমাদের এই করিমগঞ্জের সুসন্তান আমিনুর রশিদ চৌধুরী, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তারি সাহেবের ছেলে তথা আমাদের মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আইনজীবী মমতাজ বেগম, ওনার প্রতিনিধি কবির আহমদ সহ বিভিন্ন অগণিত লিডাররা আসছেন, বিভিন্ন জায়গায় মিটিং চলছে। স্বল্প সময়ের মধ্যে আপনাদের মধ্যে উপস্থিত রাখবেন, আপনারা ধৈর্য সহকারে বসার জন্য সবাইকে অনুরোধ রাখছি। আর আমি আমার বক্তব্যের শেষাংশে একটা কথা বলতে চাই, নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে আর হাতে গোনা মাত্র 2 দিন, আমাদের বিবেককে কাজে লাগিয়ে, বুদ্ধিকে কাজে লাগিয়ে এইবারে গণতন্ত্র একদম গণতন্ত্রের এই গণতান্ত্রিক ভারতবর্ষের গণতন্ত্রের একদম বিপদকণ্ঠা বেজে গিয়েছে। আমাদের পার্শ্ববর্তী এই পাতারকান্দি, আমরা তো আগে পাতারকান্দির সমষ্টির লোক ছিলাম, এখন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির লোক। এই পাতারকান্দিতে গণতন্ত্র কিতনা কাপড়া মে আবি বলবো আপ লোগো দুইটা জেলা পরিষদ সমষ্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, 12টা এপি আঞ্চলিক পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। গণতন্ত্রের উৎসব হচ্ছে নির্বাচন। মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে এটা কিসের নির্বাচন হলো? সাহস করে কেউ নমিনেশন জমা রাখতে পারছে না, বিভিন্ন বই বিধি দেখানো হচ্ছে। মন্ত্রীর সমষ্টি, তুমি কি করে গেল কংগ্রেসের পতাকা উঠাবে? বিবেচনা করার সময়, বুঝার সময় আপনারা বুঝার চেষ্টা করুন। যদি পাতারকান্দিতে হতে পারে তাহলে দক্ষিণ করিমগঞ্জে হবে না, তার কি গ্যারান্টি? হয়তো 5 বছর পরে এই দক্ষিণ করিমগঞ্জে এমন একটা অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হবে যে এখানে কংগ্রেস চলবে না, আর বিরোধী দল ছাড়া গণতন্ত্র অক্ষুণ্ণ